ফেনী নাকি নোয়াখালী, অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে আমি ফেনী নাকি নোয়াখালীর মেয়ে। তো আমি আঞ্চলিক ভাষায় যখন ব্লগগুলো করি তো অনেকের কাছে মনে হয় যে আমি নোয়াখালীর মেয়ে, আসলে আমি নোয়াখালীর মেয়ে না, আমি ফেনী জেলার মেয়ে। ফেনী আর নোয়াখালীর ভাষা কিন্তু সেম। তো এই জন্য অনেকেই ভাবে যে আমরা নোয়াখালীর, আসলে আমরা নোয়াখালীর না, আমাদের আলাদা একটা জেলা আছে, আমরা ফেনী জেলার মানুষ। আঞ্চলিকতা হচ্ছে আমাদের কাছে এক প্রকার ইমোশন, ভালোবাসা। তো আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আঞ্চলিক ভাষায় ব্লগ করলে অনেকে এটা পছন্দ করেন বা অনেকেই বলেন যে আঞ্চলিক ভাষায় ব্লগ করার জন্য। কিছু মানুষ আছে তারা নিজের জেলার মানুষকে এত বেশি পছন্দ করে, এত বেশি সাপোর্ট করে, আর নিজের জেলার ভাষায় যদি কথা বলে তাহলে তো তাদের জন্য মানে এত বেশি খুশি হয়। আসলে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। নিজের জেলার মানুষগুলা যখন আন্তরিকতার সাথে মানে অনেক বেশি সাপোর্টিভ কথা বলে, তারপর ভিডিও করলে ভিডিওগুলো শেয়ার করে বা সুন্দর কমেন্ট করে, তাদের এই কমেন্টগুলো থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাই। আমরা কে কোন জেলার মানুষ, কোথা থেকে ব্লগ করতেছি, কোন ভাষায় ব্লগ করতেছি, এত কিছু দেখার দরকার নাই। আঞ্চলিক ভাষায় ব্লগ করব, আমরা নিজের ভাষায় ব্লগ করব, এটাই হচ্ছে বড় কথা। সবাই সবার নিজস্ব আঞ্চলিক ভাষাকে অনেক বেশি পছন্দ করে। আমার আঞ্চলিক ভাষায় ব্লগ করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে আঞ্চলিক ভাষায় ব্লগ করি, আবার এমনিতেও বলি। তো যখন যেটা ইচ্ছে হয় ওইভাবেই কিন্তু আমি ব্লগ করি। তো আমি চেষ্টা করব সবসময় আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবে ব্লগগুলো করতে। আপনারা অনেকে সাপোর্ট করেন, অনেকে লাইক কমেন্ট শেয়ার করেন, যারা সুন্দর কমেন্টগুলো করেন আপনাদের জন্য অনেক বেশি সম্মান এবং ভালোবাসা থাকবে, কারণ আপনাদের জন্যই আমি কিন্তু ব্লগ করার ইন্সপিরেশনটা পাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।